2014 সালে আলোচিত 7 খুনের ঘটনায় সমালোচনার ঝড় ওঠে দেশের এলিট ফোর্স র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাবের বিরুদ্ধে। মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে 2021 সালের 10 ডিসেম্বর র্যাব এবং বাহিনীর 7 কর্মকর্তার ওপর নিষেধাজ্ঞা দেয় আমেরিকা। মানবতাবিরোধী অপরাধ, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড সহ নানা বিতর্কিত কাজে জড়িত থাকার অভিযোগে আন্তর্জাতিক অঙ্গনে র্যাব বিলুপ্তির আলোচনা চলে আসছিল বহুদিন ধরে। অবশেষে বাহিনীটির নাম পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার। স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন বা র্যাবের নতুন নাম হবে স্পেশাল ইন্টারভেনশন ফোর্স বা SIF। দুপুরে সচিবালয়ে মন্ত্রণালয়ে কোর কমিটির সভা শেষে সাংবাদিকদের এসব কথা জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। র্যাবের পুনর্গঠনের বিষয়ে প্রধান উপদেষ্টা প্রতিরক্ষ জাতীয় সংহতি উন্নয়ন বিষয়ক বিশেষ সহকারী লেফটেন্যান্ট জেনারেল আব্দুল হাফিজ এর সভাপতিত্বে একটা কমিটি গঠন করা হয়েছিল। এই কমিটির র্যাবের যে নূতন নাম, আজকে থেকে এটা নূতন নাম করা হইতেছে স্পেশাল ইন্টারভেনশন ফোর্স SIF। এটা সুপারিশ করেছে এবং মাননীয় প্রধান উপদেষ্টা এটা অনুমোদন দিয়েছে। র্যাবের নাম পরিবর্তনে প্রধান উপদেষ্টা এরই মধ্যে অনুমতি দিয়েছেন জানিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, পরিবর্তন আসছে বাহিনীর পোশাকেও। পোশাক অলরেডি পরিবর্তন করে আপনাকে কিন্তু একবার দেখানো হয়েছিল। ওই পোশাকগুলি বানানো শুরু হয়েছে, হয়তো এই নেক্সট সপ্তাহে আপনি দেখবেন যে ডিজি হয়তো ওই পোশাকও গায়ে দেওয়া হয়েছে। এছাড়া আসন্ন নির্বাচন সামনে রেখে আইনশৃঙ্খলা পরিস্থিতি আগের নির্বাচনগুলো থেকে ভালো দাবি করে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ত্রয়োদশ নির্বাচন সুষ্ঠু হবে। ইলেকশন আল্লাহ দিলে খুব ভালোভাবে ইলেকশন হবে। এই ক্ষেত্রে আপনাদের কারো কোনো সন্দেহ থাকার দরকার নেই। ইলেকশনটা খুব উৎসবমুখর হবে এবং শান্তিপূর্ণভাবে ইলেকশন হবে এবং ইলেকশনটা একেবারে ফ্রি ফেয়ার হবে এবং সবাই এটা ক্রেডিবল ইলেকশন হবে। এটা আপনারা শুধু জাতিকে না, আপনারা যেহেতু বিদেশি সাংবাদিক তাদেরও আপনারা একেবারে বলতে পারবেন, মন খুলে বলতে পারবেন। 2004 সালের 26শে মার্চ পুলিশ, সেনা, নৌ বিমান বাহিনী, আনসার ও ভিডিপি, বিজিবি ও কোস্টগার্ড সদস্যদের সমন্বয়ে গঠিত হয় র্যাব। পরে ক্রসফায়ার ও বন্দুকযুদ্ধের নামে বিচার বহির্ভূত হত্যার অভিযোগ ওঠে এই এলিট বাহিনীর বিরুদ্ধে। ঝুমি রহমান, ওয়ান নিউজ, ঢাকা।